ওটাই ঝুলবো। ওটাই ঝুলবে, আসো। ইফরাজকে একটু ওইটাই করে ঝুলিয়ে দাও তো। ঠিক আছে। হ্যাঁ, বসো ইফরাজ। ইফরাজ দুলছে, আমিও দুলবো যাই। এই আমিও দুলবো, আমাকে একটু দুলা না। ঠিক আছে, তুমি এবার উঠে যাও, মামা একটু দিবে। ইফরাজ, ইহান, তোমরা এত খুশি কেন? আমরা আছি যে মামা বাড়ি যাবো। মামা বাড়ি যাবে, তাই? দেখো, মামা বাড়িতে গিয়ে অনেক মজা করবো। সেখানে রোহিত মামা থাকবে, তারপরে আন্টি থাকবে, কত মজা করবো। তাই অনেক ভিডিও করবে, নতুন নতুন ভিডিও করবে। ইফরাজের সামার ভ্যাকেশন পড়ে গেছে অনেক দিন আগেই, আর আমরা যাচ্ছি বেশ কয়েকদিনের জন্যই, তাই তো মামা বাড়িতে বেড়াতে যাচ্ছি। তাহলে এখন টাটা। এখন টাটা। ইহান, তুমি কোথায় যাবে? আমিও মামা বাড়ি যাবো। তাই, তাহলে তোমাকেও রেডি করিয়ে দিই। আসো 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 আসো। আচ্ছা আচ্ছা, এই দেখো, ইহানকে রেডি করিয়ে দিয়েছি। ইহানের ঘুম এসে গেছে, সেই জন্য কান্না করছে। আমাকেও রেডি করে দাও না। তোমাকেও রেডি করাবো, ওকে। এই দেখো, ইফরাজও রেডি হয়ে গেছে। আর তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম। এর মাঝে একটুও সময় পাইনি ভিডিও করার। একা হাতে ইফরাজ ইহান দুইজনের সম্পূর্ণ কাজটা, মানে দুজনকে রেডি করিয়ে একদম বেরিয়ে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তোমরা অনেকেই বলছো যে ইফরাজ, রোহিত, মাহির ভিডিও তোমরা অনেক মিস করছো। তোমরা চাইছো আর আমরা ভিডিও দেবো না, তা কখনো হয়? ইফরাজ মামা বাড়িতে গিয়ে মাহি, রোহিত সবার সাথে ভিডিও করবে, তোমরা শুধু পাশে থেকো। এই যে ইফরাজ, চলে এলাম আমরা, তাই তো? হ্যাঁ, এরপরে আমরা নামবো, চলো নামো। এই যে ইহান ঘুমিয়ে পড়েছে। এই দেখো ইফরাজ এখন টোটো গাড়িতে বসে গেছে, মানে আমরা আমাদের গাড়ি থেকে নেমে টোটোই করে যাব এবারে। এই যে দেখো, এই যে ইফরাজ এখন দেখছে, ওইদিকে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ইফরাজ এখন টোটোতে বসে দেখছে ওর নানুকে, ওর পাপাকে। কে আসছে? ইফরাজ এসে গেছো? The next day. একেবারে আমরা সকালবেলা আবার ভিডিও শুরু করেছি। আর এটাকে দেখে চিনতে পারছো গাইজ? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা রোহিত। আর রোহিতের সাথে ইফরাজের নতুন ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আর দেখো রিচকে দেখো, ইহানকে দেখো ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে খুব হাঁটাহাঁটি করছে। তারপরে ইফরাজ বলল যে আমি আখের জুস খাবো। তো রাস্তা দিয়ে যাচ্ছিল যখন দাঁড় করিয়ে দিয়েছে। আর ইফরাজ এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে জুসটা বের করছে। শোন, ইফরাজের পাপা ইফরাজের সাথে সেদিন যে প্র্যাঙ্কটা করেছিল না, সেম প্র্যাঙ্ক আবার ইফরাজের সাথে করবো। হ্যাঁ, দেখিও কি করে, ঠিক আছে? এই দেখ, আমার হাতে আছে এতগুলো মাকড়সা আর আরশোল্লা, তোর মুখে দিয়ে দেবো। চোখ বন্ধ কর। হয়ে গেছে, আবার ডাকি। হ্যাঁ, ইফরাজ, মামার মুখে না এত পোকা উঠে গেছে, মারবে, আসো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। মামার মধ্যে এত পোকা। যা 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 মাকড়সা দা, মাকড়সা দা।
চালু করে দিল মেরে। আর তোমার সঙ্গে আমি প্র্যাঙ্ক করব না। পানিতে জঞ্জিয়াটা দিয়ে দিই, তারপরে মজা করে খাবো। আর একটু দেই। এরপরে আমি নিমুড়া নিয়ে যাচ্ছি। নিমুড়া হচ্ছে পাতিলেবু। দেখো কি সুন্দর রস বেরোচ্ছে। আরেকটাও নিগড়ে দিয়ে দিই, টেস্টি হয়ে যাবে। এরপরে লবণটা দিয়ে চামচ দিয়ে একটু গুলে দিচ্ছি। সবই তো দেওয়া হয়ে গেছে, আইসটা কেন বাকি থাকবে? আর আমি আইসগুলো দিয়ে দিই এবারে। বাহ, আইসের টুকরোগুলো কি সুন্দর পানির ওপরে ভেসে আছে। খেতে তো হেভি টেস্টি লাগবে। সবগুলো দিয়ে দিই, বাটি সহ দিয়ে দিই। অপো দিয়ে দিচ্ছে। আবার এই পাইপটা দিয়ে খাই। টেস্টি টেস্টি। মামা বাজারে যাচ্ছে, আমিও যাবো। দাওয়াও দাওয়াও। যাই যাই। মামা মামা আমিও যাবো। না না, নিয়ে যাব না, সন্ধ্যা হয়ে গেছে। যাও যাও, ভেতরে চলে যাও। যখনই বেরোবো শুধু চলে আসবে। আমার নিয়ে যাইনি। আরে মামা থামবে, নিয়ে যেতে ভুলে গেল। যাই মামাকে গিয়ে দেই দি। মামা 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 থামবে। আরে, আমি তো তোমাকে বাইকে বসালাম না, তারপরেও তুমি আমার জন্য হেলমেট এনেছো? হ্যাঁ। ঠিক আছে বাবু, আমার ভুল হয়ে গেছে। আসো আসো, আজকে তোমাকে অনেক দূরে বাইকে নিয়ে ঘুরতে যাব। এবার তুমি খুশি তো? Let's go. Tata. Bye bye. ইফরাজ, ওখানে কি করছো? ঠান্ডা করছি। এই যে আমি তোমার জন্য ফল এনেছি, চলে আসো, ফল খাবে। খাবো না। বাবা, না ফল খেলে ভুতু এসে যাবে, জানো তো? এই যে তুমি গাছের নিচে আছো, আর এই যে গাছে ভুতু থাকে এখন কিন্তু। খাবো না। খেয়ে নেবে, আসো, খাবো না। খেয়ে আসো। ঠিক আছে না? খেয়ে হয়। ওই দেখো, গাছে ভুতু এসে গেছে, দেখেছো? কি বলছো? খাবে না? খেতে হবে, নাহলে আমি তুলে নিয়ে চলে যাবো। আমি এখন গাছে আছি, তুমি খাও। আমি গাছে বসে আছি, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। না খাবো না। ওই দেখো, ভুতু আবার কিরকম নেমে গেল, দেখেছো? এইবারে না খেলে কিন্তু আমি তোমাকে আমার সাথে গাছে নিয়ে চলে যাবো। খাবো না। ঠিক আছে, তোমাকে নিয়ে আমি চললাম। যা, ইফরাজকে নিয়ে তো ভুতু গাছে উঠে গেল। ছেড়ে দাও। আমি খাবো। ঠিক আছে, যাও। এই তো ভুতু নামিয়ে দিল ইফরাজকে। চলে আসো ইফরাজ, এবার চলে আসো, খেয়ে নাও ফলটা, ঠিক আছে? নালে ভুতু এসে ধরে নেবে, তাড়াতাড়ি খাও। নাম 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 নাম। ইফরাজ, তুমি কি দেখছো জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বৃষ্টি দেখছি। বৃষ্টি দেখছো? ও, ছাতা দাও না। ছাতা নেবে? ছাতা কি হবে? ছাতা দাও না। আই নাও ছাতা। আচ্ছা আচ্ছা। ছাতা নিয়ে কি করবে এবারে? ব্যান্ড দাও। মিলে দেবো? হ্যাঁ। ও আচ্ছা, দিচ্ছি, দাও। এই নাও, ছাতাটা তো মিলে দিয়েছি, ধরো। এবারে কি করবে তুমি? আমি ছাতা নিয়েছি, তারপরে আমি বাইরে যাব। বাইরে যাবে ছাতা নিয়ে? এখন তো বৃষ্টি হচ্ছে বাইরে। তুমি বৃষ্টিতে ছাতা নিয়ে ভিজছ? মজা লাগছে? বাহ, মজা লাগছে, খুব মজা। এইবারে চলে আসো, হয়ে গেছে ভেজা।
আরো ভিজবে না? আর ভিজতে হবে না, এবার এসে যাও। কে কে পাতিলেবু খাবে তাড়াতাড়ি আসো। ইফরাজ পাতিলেবু খাবে কিন্তু সঙ্গে নুন নিয়ে এসেছে। নুনটা দিয়ে দি, হ্যাঁ দিয়ে দাও, দুটোতেই দিয়ে দাও। আটাটা দিয়ে দি। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এরপরে খেয়ে নাও। যা চলে গেল। তাহলে মাহি আয়। এবার আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিই। মাহি এখন পাতিলেবুতে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে। মাহি খেয়ে দেখ কেমন হয়েছে। এরপরে আবার ইফরাজ আসো। লঙ্কা গুঁড়ো আর তো চাল লাগবে। তোমার হাতে তো বোতল আছে, তাহলে পানি দিয়ে ধুয়ে দাও। ধোয়া হয়ে গেছে, এরপরে খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। টাটি টাটি তাই তাহলে আরেকটু খাও। টাটি টাটি। कैसा लगा मेरा मजाक? ওয়াও ইফরাজ এখানে কত লেবু। এত পাতি লেবু। হ্যাঁ সবগুলো তুলে নাও ঝুড়িতে। হ্যাঁ বাড়িতে নিয়ে গিয়ে শরবত করে খাবো। হ্যাঁ ঠিক আছে, সবগুলো তুলে নাও। এই তো হয়ে গেছে, মাথায় তুলে নাও। হ্যাঁ চলো এবার। ও বাবা এটা কে? ইফরাজ পালাও পালাও। আমার বাগানে লেবু নিয়ে আছো? একটু বন্ধু সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। কি হলো মোনা? এত বেলুন সাজানো হয়েছে কেন? হ্যাঁ এত সাজুগুজু করা হয়েছে ভাই আসবে বলে, বুঝতে পারছো? ভাই তো ঘরেই আছে। যে ভাইটা ঘরে আছে সেটা তো ইহান ভাই। আরেকটা কুচু ভাই হয়েছে, সেটা মামা আর মামির ছোট্ট একটা বাবু। এই দেখো এটা নানির কোলে আছে এখন। আর যেদিন জন্ম হয়েছিল সেই দিনের ভিডিও এটা। আর এটাই তো তোমার কুচু ভাই। আসবে না তোমার কুচু ভাই? পেছনে কি লেখা আছে বলো তো মোনা? দেখো কি লেখা আছে, কি লেখা আছে ওটা? ওয়েলকাম বেবি। হ্যাঁ ওয়েলকাম বেবি। তাহলে আমাদের বাবু ঘর আসছে না, সেই জন্য তাদের ওয়েলকাম করব, সেই জন্য এত সাজানো, বুঝেছো? চলো চলো এসে গেছে মনে হয়, চলো চলো। এখনো তো ভাই আসলো না। এসে যাবে, আর একটু অপেক্ষা করো মোনা। ইফরাজ তো কুচু ভাইয়ের জন্য অপেক্ষা করছে, আর তোমরা সেকেন্ড পার্টের জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এখনো তো এলো না। আমি আইকে আসবে। বৃষ্টি এক্ষুনি কমে যাবে, তখন ভাই এসে যাবে, বুঝেছো? হ্যাঁ ওই দেখো মোনা রাস্তায়। এই এসে গেছে ফাইনালি। এসে গেছে, ইফরাজ খুব এক্সাইটেড। কিছু ভাই এসে আমি আর যাবো আগে। এই দেখো ইফরাজ তোমার কুচু ভাই তো এসে গেল। কিছু ভাই কি সুন্দর। আমি একটা কিছু করি। হ্যাঁ কিসি করো? মা কিসিতে কুচু ভাই কান্না শুরু করে দিয়েছে। ছেড়ে দাও ছেড়ে দাও। ঠিক আছে মামি। এইবারে ভাইকে নিয়ে রুমে যাই। না কিছু করি। ইফরাজ তো কুচু ভাইকে পেয়ে এত কিসি করছে বলার নেই। এই দেখো আবার একবার কিসি করছে। আমি ভাইকে নিয়ে কেন রুবো? বেলুন নিয়ে ইয়ে ইয়ে ইয়ে। ইফরাজ ইফরাজ কান্না করছো কেন? গাল ফুলে গেছে। এ বাবা তাই তো, কত উঁচু উঁচু হয়ে গেছে গাল। গাল তোমার কি করে ফুললো? চলো ডাক্তারের কাছে নিয়ে যাব। এ বাবা তুমি আমাকে উল্লু বানিয়েছো। দাঁড়াও তো, দাঁড়াও। ইফরাজ রোদে খেলা করো না, ভেতরে আসো, তাড়াতাড়ি আসো। চুল চুলকাচ্ছে? এই রোদে রোদে খেলা করেছো না, এই জন্য আর চুলটাও খুব বড় হয়ে গেছে। এই দেখো চুল কাটতে হবে তো। আমি চুল কাটবো। ইফরাজের এখন চুল কাটিং হচ্ছে। মজা লাগছে ইফরাজ? মজা লাগছে? সুসুরি লাগছে? ইফরাজকে দেখো গাইজ, ইফরাজ চুল কাটছে আর মিররের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। গাইজ ইফরাজের চুল কাটা অলমোস্ট ডান। ইফরাজের গা এখন খুব চুলকাচ্ছে, চলো স্নান করে নেবে। গাইজ দেখা ইফরাজকে। ঘেমে গেছো চুল কেটে? ও বাবা বলছে আমি চুল কেটে ঘেমে গেছি, সেজন্য স্নান করতে এসে গেছি। নিজে নিজে এখন স্নান করে নিচ্ছে দেখো।
চুল কেটে তোমার কেমন লাগছে? সুপার লাগছে। বলো বন্ধুরা সবাই চুল কেটে নেবে। সবাই চুল কেটে নেবে। ইফরাজ তুমি কোথায় যাচ্ছ? ডাক্তার খানা খাবো। ডাক্তার বাবুর কাছে? ডাক্তার বাবু ইঞ্জেকশন দেবে তোমাকে? হ্যাঁ, আর কি খেতে দেবে? ভাইকে ইঞ্জেকশন দেবে, তোমাকে স্টেথোস্কোপ দিয়ে দেখবে। আচ্ছা আরে বাবা দেখো, আমি আছি। আমি হাত কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, পা ব্যথা হয়ে যাচ্ছে। যাই পার্কে একটু কিছু করিনি। ডাক্তার বাবুর কাছে তোমার ভয় করছে নাকি? না, ডাক্তার বাবু পেটে কি করছে? আমার চুচুই লাগছে তো। তাই? এই তো দেখা কমপ্লিট হয়ে গেছে। ডাক্তার আমাকে আদর করছে। তাই? তাহলে তুমি সব ওষুধ খেয়ে নেবে তো? হ্যাঁ, খেয়ে নেবো। ইফরাজ পাপা তো দেখো বাড়ি চলে যাচ্ছে। দাও না, আমাকে নিয়ে দাও। আমি ভাইকে নিয়ে চলে যাই। না, ভাইকে নিয়ে চলে যাচ্ছি। না, আমাকে তুমি থাকো এখানে, নিয়ে দাও। তোমাকেও নিয়ে যাবো। আচ্ছা দুজনে মিলে চলে যাচ্ছে ইফরাজের পাপার সাথে, ইহান আর ইফরাজ। তাহলে আমি এখানে একা থাকবো? ইফরাজ আমি একা থাকবো? আমাকে নিয়ে যাবে না? আমাকে নিয়ে যাবে না? তাহলে আমি একা থাকি? হ্যাঁ না, আমি তোমাদের দুজনকে যেতে দেব না। আসো, 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 আসো। এই যে দুই ভাইকে কোলে নিয়ে আছে এখন। ইফরাজের পাপা বাড়ি চলে যাচ্ছে, সেই জন্য দুইজনকে এখন কোলে নিয়েছে। চলো। পাপা তোকে কানবে থেকে আছে। হেলমেট ভুলে গিয়েছিল। পাপা ইহানও টাটা করছে। টাটা। চলে গেল। ইফরাজ, ইফরাজ দাঁড়াও, তুমি হাগিস বিক্রি করছো? কাকে বিক্রি করছো? তাই? ভাইকে বিক্রি করছি। হ্যাঁ, ভাইকে হাগিস বিক্রি করছো। আচ্ছা, আমি ভাইকে বলাবো। ভাইকে হাগিস পরাবে? খুলে দাও না, তুমি তো নিজে ছোট, তুমি কি হাগিস পরাবে? আমি পালাবো। পারবে পরাতে? হ্যাঁ। আচ্ছা, খুলে দিলাম। একটা আমার ভাইকে বলাই। ইফরাজ ইহানকে হাগিস পরাছে, তাও আবার প্যান্টের ওপরে। ইহান মাথা তুলে দেখছে। এটা কি পরানো হচ্ছে? আমি পাচ্ছি না। পারছো না? আগেই বলেছিলাম তুমি পারবে না। হুম। ইফরাজ ভাই ওখানে বসে আছে, ভাইকে এনে দাও তো আমাকে। যা, ভাই কোথায় এলো? হাই যা, ভাইকে দেখো ওই যে ওখানে চলে গেল, ওইখানে গিয়ে বসে আছে। যাও আবার নিয়ে আসবে। যা, আবার ভাই কোথায় এলো? কোথায় গেল ভাই? ওই দেখো এইদিকে এসে গেছে আবার। এই তো ভাই আর যায়নি। হ্যাঁ আর যাইনি, আবার নিয়ে চলে আসো আমার কাছে। আনতে পারবে? আনতে পারবে না, তুমি ছোট তো, আমি নিজে নিয়ে নেব, থাকুক। কিছু করে না ভাইকে একটা। ইফরাজ কোথায় যাচ্ছ? নানু এসেছে। নানু এসেছে? মামা এসেছে, নানু না, ওটা তো মামা এসেছে। কি এনেছে ওটা? মাছ মাছ মাছ। মাছ এনেছে? এই যে এখানে রাখো, এই যে গামলাটাই রাখো, রাখো, রেখে দাও। কত সুন্দর মাছ আছে, রাখো। এই যে খুলি, দাঁড়াও।
এটা কি মাছ বলো তো মনে হয়? হাত দিও না, হাত গন্ধ করবে। এটা ইলিশ মাছ, বুঝেছো? ইলিশ মাছ। এই যে হাতে তুলে নিয়েছে ইফরাজ ইলিশ মাছ। মুখে ঢুকে যাবে মাছ, মুখে ঢুকে যাবে। ইস, কাঁচা খাবে, ভেজে খেতে হয়। রেখে দাও, ওই গামলাটায় রেখে দাও। গামলায়, গামলায়, আরে ওখানে না, গামলায়। মাম্মি মাম্মি বলো। বেলুন যাচ্ছে কেন? বেলুন সাজিয়েছি কেন? আজকে তোমার বার্থডে সেলিব্রেশন হবে, সেই জন্য। জানো তো? ওয়াও, আমাকে রেডি করে দাও তাহলে। রেডি করে দেবো? আচ্ছা চলো, নতুন জামা পরিয়ে দিই তোমাকে। হ্যাঁ, আমি রেডি। আমরাও রেডি। হ্যাঁ, ইহানও রেডি। গাইস দেখো, আমরা সবাই এখন রেডি হচ্ছি। আমরা দুজনে রেডি হয়ে গেছি। হ্যাঁ, হাফিয়াও রেডি হয়ে গেছে। চলো তাহলে এবার হবে আমাদের কেক কাটিং। ইফরাজের মাথায় এখন পড়ে নিচ্ছে কিং। ইফরাজ কেক কাটার আগে খেয়ে নিচ্ছে। এইবারে ইফরাজ কেক কাটিং করবে। ইফরাজ নিজেই কেক কেটে নিজেই খেয়ে নিল, তো এইভাবেই সেলিব্রেট করলাম। ইফরাজ, ইফরাজ, ওটা কি তোমার কাছে? এটা আমার স্বপ্ন। তোমার স্বপ্ন? তোমার স্বপ্নটা কি ওটা? আমার একটা গোল্ডেন বাটন। এটা তোমার গোল্ডেন বাটন? হ্যাঁ, আমরা খুলবো এটা। হ্যাঁ, একটু পরে এটাকে আনবক্সিং করব। হ্যাঁ, গোল্ডেন প্লে বাটন আনবক্সিং করছি। দেখো ইহান, দেখো ওই যে এই যে আমাদের প্লে বাটনটা 3 মাস আগে এসে গেছে, আর আমরা আজকে স্পেশাল দিনে এটা আনবক্সিং করেছি। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। হ্যালো, আছি আছি। ইফরাজ, কার সাথে ফোনে কথা বলছো? বলছি। কোথায় যাব? এই দেখো পানসেন এসেছে। পার্সেল কিসের জন্য? ইফরাজ, ওটা কি তোমার হাতে? গোল্ডেন বাটন। গোল্ডেন বাটন? এই দেখো গোল্ডেন বাটন। হ্যাঁ, আমাদের গোল্ডেন বাটন এসে গেছে, কিন্তু আমরা আজকে আনবক্সিং করব না। হ্যাঁ, এটা একটা স্পেশাল দিনে, তোমার বার্থডের দিন এটা আমরা আনবক্সিং করব, ঠিক আছে? হ্যাঁ, আজকে সেই দিনটা আছে। আজকে যেহেতু ইফরাজের বার্থডে, তো আগে কেক কাটিং করবো, তারপরে আনবক্সিং করব। চলো। কেক কাটা হয়েছে, গোল্ডেন বাটনটা খুলি। এটাই তো আমার স্বপ্ন ছিল। হ্যাঁ, ঠিকই বলেছো, এটাই আমাদের স্বপ্ন ছিল। পাপা তাড়াতাড়ি খুলো। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। খুশির খাবে এই দিনটাকে। মাম্মি মাম্মি, বলো। ভাই সাপ দেখছে। বন্ধ করে বেরিয়ে নিয়ে যাবে। সাপ এসে যাবে? ভাই সাপ দেখছে? এটা তো মোবাইলে সাপ দেখছে। এই যে মোবাইলে সাপ দেখলে তো আসবে না, সাপ আসবে না, ও তো মোবাইলে আছে। বন্ধ করে দাও। এখনই আচ্ছা আমাকে কামড়ে নেবে। এক্ষুনি এসে কামড়ে নেবে? না না, ও মোবাইল থেকে বেরোতে পারবে না। দেখো ভাই কি সুন্দর দেখছে, আর তাই বাজাচ্ছে। দেখছো, বেরোতে পারবে না, বেরোতে পারবে না তো। পারবে। পারবে? না না, পারবে না। বন্ধ কর, বন্ধ কর। বন্ধ করতেই হবে? আচ্ছা ঠিক আছে। এই যে ভাইও আর দেখছে না মোবাইল, ঠিক আছে, আমি বন্ধ করে দিই। এবার খুশি? হ্যাঁ। হ্যাঁ,